তো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের প্রত্যেকের জীবন নিয়ে আমাদের নিজস্ব একটা পরিকল্পনা থাকে, আমাদের নিজস্ব একটা প্ল্যান থাকে এবং আমাদের নিজেদের এক ধরনের ডিজাইনিং থাকে। আমরা সেভাবে আমাদের নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি। আপনি যখন চাকরি বাকরি করেন তখনও কিন্তু আপনি বারবার নিজকে পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের প্ল্যানিং নিয়ে থাকেন, ট্রেনিং নিয়ে থাকেন। আমরা দেখি যে কোথাও যদি কোনো একজন ব্যক্তি সফল হতে হয় তাহলে তাকে একটি পরিবর্তনের প্রসেসের মাধ্যমে তাকে যেতে হয়, একটা পরিকল্পনা নিয়ে তাকে এগোতে হয়। পরিকল্পনা যদি না থাকে তাহলে জীবন কোথায় যে গিয়ে দাঁড়াবে কেউ জানে না। আপনি যদি পরিকল্পনা ছাড়া রাস্তায় যদি গাড়ি চালান তাহলে কোথায় গিয়ে আপনি দাঁড়াবেন? আপনি হতে পারে রাস্তায় বড় কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবেন, অথবা বড় দুর্ঘটনা হতে পারে, অথবা আপনি গন্তব্যে কখনোই পৌঁছতে পারবেন না। ফলে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলাও কিন্তু আমাদের জীবনের জন্য পরিকল্পনা দিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবল মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কত মানুষের জীবন এই একটি আয়াত পরিবর্তন করে দিয়েছে। কত মানুষ সারা রাত ঘুমায় না কেবল একটি আয়াতের কারণে, কারণ জানে আল্লাহ তাআলা তাকে কেন সৃষ্টি করেছেন। কত মানুষ সারা বছর জুড়ে তারা রোজা রাখে একটি মাত্র কারণ সে জানে আল্লাহ তাআলা তাকে কেন সৃষ্টি করেছেন। কত মানুষ গোটা জীবন কাটিয়ে দিয়েছে হাদিসের পড়ার জন্য, কত মানুষ গোটা জীবন কাটিয়ে দিয়েছে কোরআন পড়ার জন্য, কোরআন পড়ানোর জন্য, কারণ তারা জানে কেন তাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কত মানুষ হারামকে স্পর্শই করে নাই, হারামের দিকে তাকায়ও নেই জীবন ভর, কারণ হচ্ছে সে জানে কেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। একটি আয়াত গোটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আমাদের কাছে মাহে রমাদান সমাগত। এবারে রমাদানকে যদি আমরা মোর প্রোডাক্টিভ বানাতে চাই তাহলে চলুন না আমরা একটা পরিকল্পনা করি, আমরা ভিন্ন মানুষে রূপান্তরিত করি। আল্লাহ যে বলেছেন আমাকে এবং আপনাকে কেবল তার ইবাদতের জন্য তৈরি করেছেন। চলুন না এই রমাদানটাকে কমপক্ষে আমরা আল্লাহর ইবাদতময় করে ফেলি, যেন আমরা বলতে পারি আল্লাহ তুমি যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছো সেই উদ্দেশ্যে এবারে রমাদানকে আমরা সেভাবেই পরিকল্পনা করেছি এবং সেভাবে আমরা চালিয়েছি। এটুকু যেন করতে পারি। যদি আমরা এটা করতে পারি তাহলে বাকি সময়গুলো আমাদের জন্য, জীবনটা আমাদের জন্য অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই রমাদান কেন্দ্রিক যে আমাদের পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো কখনো কখনো ঠিকমতো চলে না। এটা কেন? 10টি এমন কারণ আছে যে কারণে আমাদের পরিকল্পনাগুলো ঠিকমতো কাজ করে না। এর মধ্যে 1 নম্বর যে কথাটি আমরা বলবো তাহলে কখনো কখনো অবাস্তব কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করি। যেমন ধরুন আপনি হয়তো বা রমাদান আসার আগে আপনি চিন্তা করলে যে গোটা রমাদানে আপনি কখনোই ঘুমাবেন না, আপনি সারা রাত জুড়ে ইবাদত করবেন, তখন তো আর হয়ে ওঠে না। আপনি বলেন আপনি 10 বার কোরআন খতম করবেন, তখন আর হয়ে ওঠে না। আপনি তখন বলেন না আমি কোরআনের তাফসির কয়েকটা তাফসির শেষ করবো, আসলে হয়ে ওঠে না। কারণ আপনাকে ভেরি প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক হতে হবে। সারা রাত আপনি নামাজ পড়তে পারবেন না, সারাদিন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি সারাদিন কেবল জিকির আজকার করবেন, এগুলো হবে না। সেই কারণে আপনি ছোট ছোট করে পরিকল্পনা করুন, যে পরিকল্পনাগুলো ভেরি মাচ প্র্যাকটিক্যাল। যেমন আপনি বলেন যে আমি একবার কোরআন খতম করবো, নো প্রবলেম। আপনি বলেন যে আমি কেবল কোরআনের একবার শুধু অনুবাদটা পড়বো, নো প্রবলেম, এতটুকু আপনি করতে পারেন। আপনি বলেন যে আমি কোনোদিন তারাবি মিস করবো না, এতটুকু আপনি করতে পারেন। আপনি বলবেন যে আমি জামাতের সাথে নামাজ আদায় করা মিস করবো না, এতটুকু করতে পারেন। এতটুকু ছোট 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 পরিকল্পনা নেন। কারণ মনে রাখতে হবে যে যখন বিশাল কোনো গাছ আমরা দেখতে পাই, এই গাছ কিন্তু হঠাৎ করে বড় হয় না। একটা ছোট্ট একটা বীজ কেউ বপন করেছে, সেটাকে পরিচর্যা করেছে, তারপরে বিশাল গাছে রূপান্তরিত হয়েছে। এ কারণে অবান্তর যেন কোনো পরিকল্পনা না হয়, এটি আমাদেরকে ঠিক রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে রমাদানে যে আবাদতগুলো আমরা করি, এই আবাদতে একটা অনভ্যস্ততা আছে, মানে আমরা এই আবাদতগুলোতে অভ্যস্ত নই। এই কারণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন রমাদান আসার আগে শাবান মাস জুড়ে তিনি রোজা রাখতেন, এবং সালফে সালেহিন তারা রমাদান আসার পূর্বেই শাবান মাস জুড়ে তারা কোরআন তেলাওয়াত করতেন। আমরা বলবো যে একটা অভ্যস্ততার ব্যাপার আছে। আপনারা হয়তো বা ইতিমধ্যে রমাদান শুরু হয়ে গেছে, এই অভ্যস্ততা আমাদের মধ্যে তৈরি হয়নি, কিন্তু এই রমাদান থেকে কমপক্ষে অভ্যস্ততা তৈরি করুন। অর্থাৎ যেমন তাসবিহ তাহলিলগুলো পড়ুন, প্রতিদিন কখন আপনি কোরআন তেলাওয়াত করবেন এটাকে ফাইনাল করে ফেলুন। রমাদানে কোনো দিন এটা মিস করবেন, ছোট ছোট করে করুন। কারণ খায়রুল উমুরি আদওয়ামুহা ইন কাল্লা, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে কাজগুলো সব সময় করা হয় কিন্তু কম কম করে করা হয়, সেই কাজগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অর্থাৎ আপনি কম কম করে হলেও এই কাজগুলোকে আপনি অব্যাহত রাখার চেষ্টা করবেন। সে কারণে আমরা বলবো যে 2 নম্বর যে কারণে আমাদের রমাদানের প্ল্যানগুলো বা স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় তার মধ্যে এটা হলো যে রমাদানের এই আবাদতগুলোতে আমাদের অনভ্যস্ততা আছে। 3 নম্বর যে বিষয়টি তাহলে দৃঢ়তার অভাব, মানে আমরা সিদ্ধান্ত নিই কিন্তু সুদৃঢ় কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমার নিজের উপর আমার কোনো কন্ট্রোল নাই, মানে আমি আমার নিজকে পরিচালনা করার যোগ্যতা আমাদের অন্তরে তৈরি হয় না। সে কারণে ধরুন আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছে কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু কোরআন তেলাওয়াত হয় না, এবং আপনি সেটাকে কম্পেনসেট আপনি করছেন না। সুদৃঢ় মানে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, সেই সকল ব্যক্তিরা কেবল সফল যারা তাদের নিজেকে কন্ট্রোল করতে
করতে পারে, তার মনে যা চায় সে সেটা করে না, বরং সে যেটা পরিকল্পনা করেছে, লিখেছে আমি আজকে এইভাবে কাজ করব, আমার এখন শরীরটা ভালো লাগে না, মনটা ভালো লাগে না, এই কারণে কাজটা করবো না। নো, আপনি যেহেতু লিখেছেন সকল অবস্থায় আপনি এটা করবেন, এইভাবে নিজকে কন্ট্রোল করতে হবে। এবং 4 নম্বর যে বিষয়টি তাহলে যে জ্ঞানের অপর্যাপ্ততা, মানে অপর্যাপ্ত জ্ঞান নিয়ে আমরা যখন রমাদানে প্রবেশ করি তখন আর আমরা রমাদানে ঠিকমতো আমরা কাজ করতে পারি না। আপনি যেই কাজটি আপনি করবেন না কেন ওই কাজের যথাযথ জ্ঞান আপনার লাগবে। যেমন ধরুন আপনি কম্পিউটারে বসলেন, কম্পিউটার কাজ আপনি জানেন না, তাহলে আপনি এখান থেকে যথাযথ ফসল কখনোই আপনি অর্জন করতে পারবেন না, ফলাফল কখনোই আপনি অর্জন করতে পারবেন না, ফসল তুলতে পারবেন না। সে কারণে আমাদের প্রত্যেকের এই জন্যে যথাযথ জ্ঞান আমাদের অর্জন করা দরকার। রমাদান কেন্দ্রিক ফিকর অফ রমাদান, টেকনিক অফ রমাদান, এই জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে। এবং 5 নম্বর যেটি তাহলে যে সামাজিক সমর্থনের অভাব, বা আপনার যে পরিবেশ আছে এই পরিবেশে সমর্থনের অভাব আছে। যেমন ধরুন আপনি মনে চাচ্ছেন খুবই আল্লাহওয়ালা দিনদারিভাবে জীবনযাপন করবেন, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা তা করছে না, আপনার সন্তানগুলো ঠিকমতো নামাজে ওঠে না, আপনার ওয়াইফ নামাজে ওঠে না, আপনার স্বামী নামাজে ওঠে না, আপনার বাবা মা ঠিকমতো নামাজ তারা পড়ছে না, তারা কোরআন তেলাওয়াত করছে না, তারা সিনেমা দেখছে, তারা নাটক দেখছে, তারা গল্প গুজব করছে। আপনার ঘরে কি আপনি একাই জান্নাতি হতে পারবেন? ইট ইজ ইম্পসিবল, প্রায় অলমোস্ট ইম্পসিবল। সে কারণে আপনার পরিবেশটাকেও জান্নাতি পরিবেশ বানান, সবাইকে নিয়ে একসাথে ইবাদত করুন, সবাইকে নিয়ে একসাথে তাসবিহ তাহলিল করুন, যেন একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি হয়, মানে প্রত্যেকে গ্রো টুগেদার যেটাকে বলে, সবাই মিলে একসাথে মানে উন্নত হওয়া, সবাই মিলে একসাথে পরিশুদ্ধ করা, সবাই মিলে একসাথে রমাদানটাকে মোর প্রোডাক্টিভ করে নেওয়া, এটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং ষষ্ঠ যে বিষয়টি তাহলে যে সময়ের ব্যবস্থাপনায় ব্যর্থতা আছে। যেমন ধরুন আপনি সকালবেলা কোরআন তেলাওয়াতের জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সকালে আপনি ঘুমিয়ে আছেন, তাহলে কীভাবে হবে? আপনি বলেছেন যে আপনি মানে প্রত্যেক নামাজ আপনি জামাতের সাথে আদায় করবেন, তো আপনি কিন্তু নামাজের সময় মাত্র টয়লেটে ঢুকেছেন গোসল করার জন্য, তাহলে আপনি কীভাবে নামাজ আদায় করবেন? বোনরা মনে করলেন যে না একেবারে ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন। আপনি ওয়াক্তের সময় যখনই আজান দিয়েছে তখন মূলত আপনি রান্নাঘরে গিয়েছেন রান্না করার জন্যে, অথবা ঘর দুয়ার আপনি তখন মুছছেন, অথবা ধরুন আপনি একটু বাজারের দিকে গেলেন, একটু বাইরের দিকে গেলেন, অথবা আপনার বান্ধবীর সাথে গল্প করা, বোনের সাথে গল্প করা শুরু করে দিলেন, অথবা মনে হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে রান্না কীভাবে সুন্দর করে করা যায় এটি নিয়ে আপনি অথবা একটা ভিডিও দেখা শুরু করে দিলেন, তাইলে কি আপনি বা কোনো রিলসে বা শর্টসে আপনি ঢুকে গেলেন, তাহলে কি আপনি করতে পারবেন? না। সময় ব্যবস্থাপনা একেবারে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে যে আমি এই সময় এই কাজটি করতে চাই এবং এই সময় আমি এই কাজটি করব। এবং সপ্তম যে বিষয়টি তাহলে যে ঘুমের অব্যবস্থাপনা। আপনি যথাযথ সময় যদি ঘুম না যান তাহলে দেখবেন যে অন্য সময়, কারণ শরীর কিন্তু একটা চাহিদা আছে, আপনি আপনার শরীরকে ঘুম থেকে যদি বঞ্চিত করেন, রাতে আপনি ঘুমালেন না, দিনে আপনার শরীর আপনার কাছ থেকে ঘুম কেড়ে নেবেই। অর্থাৎ আপনাকে দিনে ঘুমাতে হবে, আপনার শরীরের টান এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, অথবা আপনি কাজ করছেন তখনই আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি বুঝতেও পারবেন না। এই কারণে এই সময়ের ব্যবস্থাপনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঘুমের ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট, এবং খাদ্যের ব্যবস্থাপনা যতটা খান, মানে যেমন ধরুন আপনি প্রচণ্ড পরিমাণ রামাদান আপনি খুবই শুকনো খাবার অথবা ভাজা পোড়া অনেক বেশি খেলেন, পরের দিন আপনি খুব ভালোভাবে ইবাদত করবেন, আপনার সবগুলো কাজ সুন্দর করে হবে, এটা কখনো হতে পারে না, এটা না হওয়ার সম্ভাবনাই অত্যন্ত বেশি। এবং শারীরিক ফিটনেসের খুবই বিষয় আছে যে আমরা শরীরটাকে ফিট রাখছে কিনা। অনেক সময় আমাদের শরীরটা ফিট না, সে কারণে আমরা কাজ করতে পারছি না। এ কারণে একটু হালকা ব্যায়াম করা, সকালের যে মৃদুবন্ধ বাতাস আছে এই বাতাসটা যেন আপনার শরীরে লাগে, এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। রমাদান এসে এই কারণে সব বন্ধ করে দেবেন, তা যেন কোনো অবস্থায় না হয়। আমাদেরকে তা করতে হবে যে তা হচ্ছে আত্মার সংযম আছে। আমরা কেবলমাত্র সংযম যদি মনে করি যে রমাদানের সংযম মানে হচ্ছে একটু খাবার কম খাওয়া, কারণ দিনের বেলা আপনি খাচ্ছেন না, এটা মূল সংযম নয়। মূল সংযম হলো আত্মার সংযম, অর্থাৎ আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন, মুখকে আপনি নিয়ন্ত্রণ করুন, কানকে নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা শুনবেন না, অপ্রয়োজনীয় জিনিসের দিকে তাকাবেন না। এইভাবে আপনি নিজকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাইলে ইনশাআল্লাহ এটা মোর প্রোডাক্টিভ রমাদান হবে। এবং সর্বোচ্চ যেটি বলি তাহলে যে প্রশিক্ষণের অভাব, মানে এই কাজটি কীভাবে করতে হয় এটার জন্য একটা ট্রেনিং লাগে। এই ট্রেনিং সেশনগুলো এখন আলহামদুলিল্লাহ যেমন আমরা এখন আপনাদেরকে বলছি, নেক্সট সেশনে আমরা হয়তোবা সেটি আপনাদেরকে বলবো যে এই কাজগুলো সর্বোত্তমভাবে কীভাবে সম্পাদন করা যায়। ফলে আগ থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগেই তিনি শাবান মাসে তিনি ট্রেনিং নিতেন। ট্রেনিং মানে হচ্ছে রমাদান কীভাবে উত্তমভাবে পরিচালনা করা যায়। কোরআন তেলাওয়াত করতেন অনেক বেশি, যেন হুট করে রমাদান এসছে এবং হুট করে আপনি কিন্তু আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন না। আপনি হুট করে বলতে পারেন না যে আচ্ছা রমাদানে এবার রমাদানে আমি আল্লাহর বিশাল বড় বন্ধুতে পরিণত হব, তা হওয়া যায় না সাধারণত। আগ থেকে এই কাজগুলো অভ্যাসে নিয়ে আসতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাই দেখিয়ে দিয়েছেন। আমাদের এবারে রমাদান যেন একটু অন্যরকম রমাদান হয়, যেন মোর প্রোডাক্টিভ রমাদান হয়। যদি আমরা সেটা করতে চাই তাহলে এই 10টি বিষয়কে আমাদের
খুব কঠোরভাবে পর্যবেক্ষণ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।